আচ্ছা, তোমার কি বাংলায় কথা বলতে লজ্জা লাগে? মানে বাংলায় কনফিডেন্স পাও না কথা বলতে? যদি এটাই হয়ে থাকে, ন্যাচারালি আমি তো পাই না, আমি গর্বিতভাবে একদম গর্বের সাথে বাংলায় কথা বলি। যদি লজ্জা লাগে তো এই প্যান্ডেলটা কিন্তু এই বছরে তোমাদের একটা খুব সুন্দর মেসেজ দিতে চলেছে। কোথায় এসছি দেখতেই পাচ্ছ, কোথায় এসছি ওনাদের থিমটাও মোটামুটি তোমাদের দেখালাম ব্যানারেতে, জানিয়ে দেবো। প্যান্ডেলটা চলে মোটামুটি দেখাচ্ছি, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আছি 81তম বছরে। ওনাদের যে থিমটা দেখতে পাচ্ছ, এবারে আছি কিন্তু এই মুহূর্তে কিন্তু চালতা বাগান সার্বজনীন ডিএল রয় স্ট্রিটে। আর দেখতে পাচ্ছ ওনাদের এবছরের থিম যেটা আমি বাংলায় বলছি। আর একটু তোমাদের এবছর যারা কাজ করছে তাদের নামটা একটু বলে দিই। দেখতে পাচ্ছ প্রদীপ্ত দা আছে, আমাদের সবার পরিচিত প্রদীপ্ত কর্মকার, অভিষেক ভট্টাচার্য, সৌমেন হালদার, কৌস্তব বিশ্বাস ও আরজান চক্রবর্তী, পরেশ বেরা। খুব সুন্দর করে কিন্তু একটা ব্যানারটা সাজিয়েছে, আর যেটা স্কেচের মাধ্যমে বোঝানো হয়েছে দেখতে পাচ্ছি। আর টোটালটা বেশ খুব সুন্দর করে লাগছে টোটাল যে ব্যানারটা। এবার চলো ভেতরের অংশে যাই, ভেতরে গিয়ে তোমাদের যে প্যান্ডেলটা সেটা তোমাদের দেখাই। বন্ধুরা, এই হচ্ছে টোটাল যে এন্ট্রি পয়েন্টটা, তোমরা ঢুকবে যখন, মানে তোমরা এখন পুজোর সময় আসবে, তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে টোটাল যে গেটের অংশটা। দেখো বিভিন্ন কিন্তু আমাদের স্বরবর্ণের যে বর্ণ আছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যে বর্ণ আছে দেখতে পাচ্ছ বাংলার, এবং কিন্তু বিভিন্ন রকম যে বর্ণ সেটা কিন্তু দেওয়া আছে এরকম একটা দেখে মনে হচ্ছে। আর খুব সুন্দর করে কিন্তু যে লাইটিংটা করা হয়েছে দেখতে পাচ্ছ। চলো ভেতরের অংশ যদি যাই তোমাদের আস্তে আস্তে দেখাতে পারবো। দেখো যদি ভেতরের অংশে আমি যাই, দেখতে পাচ্ছি এরকম পর্দার মতো করে কিন্তু দিয়ে বিভিন্ন রকম কিন্তু যে বর্ণ সেটা কিন্তু বিভিন্ন রকম কালারে পেন্টিং করা হয়েছে দেখতে পাচ্ছ টোটালটাই। আর এইদিকে যদি অংশ তোমাদের দেখাই, মানে যখন তোমরা ঢুকবে, মানে এটা একদম কিন্তু রাইট অংশে পড়বে, দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা গাছের যে অংশ সেটা কিন্তু করা হয়েছে। আর সবথেকে বড় কথা, এখানে এখন সবে মাত্র রং হয়েছে যার গন্ধটা আমি এখন পাচ্ছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ তোমাদের আস্তে আস্তে ভেতরে ঢুকি, দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম ছবি কিন্তু ইনস্টলেশন আছে দেখতেই পাচ্ছ। আর এখানে বিভিন্ন রকম কিন্তু খ্রিস্টাব্দ, মানে কত খ্রিস্টাব্দ, মানে এই যে আমাদের বাংলা ভাষাটা কীভাবে এসেছিলো তোমরা কিন্তু এখানে এলে দেখতে পাবে এই জায়গাটায়। এবার যদি ভেতরে একটু যাই, ভেতরের অংশটা কিন্তু অনেকটা এরকম দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু আর্ট ওয়ার্কের কাজ হয়েছে, মানে বাংলা ভাষা রিলেটেড। তোমরা যখন আসবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে আশা করি। বিভিন্ন জায়গায় কিন্তু এই যে ছবিগুলো, যেহেতু কিছু বৃষ্টির ওয়েদার চলে সেই জন্য হয়তো ঢেকে দেওয়া হয়েছে, পরবর্তীকালে যখন তোমরা আসবে তখন এই জায়গাগুলো হয়তো খুলে দেওয়া হবে। আর যত ভেতরে যাবো, দেখো এই যখন ভেতরে যাবে, ভেতরে ঢোকার সময়টা কিন্তু এই দিকে একটা কিন্তু এরকম একটা আর্ট ওয়ার্ক কিন্তু ইনস্টলেশন হয়েছে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখো একটু ওয়াইড অ্যাঙ্গেলে চলে এলাম এই জিনিসটা তোমাদের বোঝানোর জন্য। দেখতে পাচ্ছ এরকম একটা ওয়ালের মতো করা হয়েছে, মানে বাড়ির যেরকম অ্যাকচুয়ালি যে বাড়ির ওয়ালগুলো হয় ঠিক সেই রকমই তোমরা দেখতে পারবে। বিভিন্ন রকম যে আর্ট ওয়ার্কগুলো হয়ে থাকে, বলো দেওয়াল লিখনি বলো, যেটাই বলো, তো সেটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বাংলা আমার মায়ের ভাষা, বাংলাই আমার প্রাণের। যখন তোমরা ভেতরের অংশে যাবে তখন কিন্তু এরকম একটা ব্রিজের অংশ দিয়ে উঠবে। একটু যদি লাইটিং কন্ডিশনটা খারাপ হয় তো একটু বলো কমেন্ট সেকশনে, তো আমি পরবর্তীকালে শুধরানোর চেষ্টা করব। এখানে ঢুকেই তোমরা যেটা দেখবে সহজ পাঠ দেখতে পাচ্ছ। আমরা সকলেই পরিচিত এই কথাটা নিয়ে, যে বর্ণ যখন চেনা শুরু করেছিলাম, এই বইটা কিন্তু আমাদের সব থেকে প্রিয় ছিল। দেখতে পাচ্ছ এইও লেখা আছে বিভিন্ন একটা লোহার স্ট্রাকচার, যতটুকু দেখে মনে হচ্ছে লোহার যে স্ট্রাকচার সেটা কিন্তু করা হয়েছে, সহজ পাঠ লেখা আছে। আর এখানে কিন্তু এই যে বিভিন্ন রকম সহজ পাঠের যে আঁকাগুলো, সেখানে কিন্তু তোমরা এইগুলো দেখতে পাবে এলে যখন ঢুকবে আস্তে আস্তে। এবার দেখো ওই সহজ পাঠের যে অংশটা যেটা আছে লোহার আয়রন স্ট্রাকচার দিয়ে, এই অংশটা দেখে কিন্তু তোমরা যখনই ভেতরে প্রবেশ করবে, মানে মায়ের দিকে যাবে, বাঁ হাতে তোমাদের কিন্তু এরকম একটা ওয়াল পড়বে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে এরকম একটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ কিন্তু কার্ডবোর্ডের উপরে কিন্তু কালার করে কিন্তু রাখা আছে, যার নিচে লাইটিংয়ের ইনস্টলেশনটা জাস্ট একবার দেখো কতটা সুন্দর লাগছে। এটা বলে হয়তো বোঝানো যাবে না, যখন তোমরা সামনে একদম এসে এক্সপিরিয়েন্স করবে তখন আশা করি বুঝতে পারবে। আর সবথেকে এখন কঠিন হচ্ছে, যেহেতু একদম সবে মাত্র রঙটা করা হয়েছে, তো যেহেতু তেল রং তো আটকে যাচ্ছে পায়ে, তোমরা আশা করি আওয়াজটাও পাচ্ছ। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই দিকের ওয়ালটা তোমরা যখন আসবে বিভিন্ন রকম কিন্তু বাঁশের, মানে চেঁচারি বলো বা যেটাই বলো, সেটার কিন্তু ইনস্টলেশন হয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন বর্ণকে বোঝানোর জন্য। এই যে ওয়ালটা টোটালটা দেখতে পাচ্ছ, বিভিন্ন কিন্তু এই ওয়ালটা জুড়ে বিভিন্ন রকম কিন্তু আমাদের বাংলার যে বর্ণ সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো ভেতরে ঢোকার পর যখন তোমরা এই ওয়ালটা দেখবে, তারপরেই কিন্তু একদম তোমরা একদম ডান হাতেই পেয়ে যাবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আর নন্দলাল বসুকে। এরপরে তোমরা দেখবে কিন্তু এই ওয়ালটা, যেটা একটু আগেই দেখালাম। এবার চলো আস্তে আস্তে কিন্তু মায়ের দিকে যাব, কিন্তু তার আগে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। তোমরা একদম ঢোকার মুখেই কিন্তু আমাদের সকলের পরিচিত বিদ্যাসাগর দেখতে পাচ্ছ,
আমাদের আদর্শলিপি এই বইটা আমরা সকলেই কিনেছি, আমাদের মা পড়িয়েছে। আমাদের যে আদর্শলিপি যে বইয়ের যে কভার পেজটা সেটা দেখালাম, যেখানে আমাদের বিদ্যাসাগরের ছবি আছে। তার নিচের যে ওয়ালটা যখন তোমরা প্রবেশ করবে, এই যে আর্টওয়ার্কগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু আমরা সহজ পাঠে বিভিন্ন দেখে থাকি। দেখো এইদিকে টোটাল যে ওয়ালটা যখন দেখানোর পরে তোমাদের যদি দেখাতে পারি, যখন তোমরা মায়ের মানে একদম গর্ভগৃহের দিকে প্রবেশ করবে, তার একদম বাইরে খুব একটা ইউনিক জিনিস দেখলাম। লোহার কিন্তু আয়রনের স্ট্রাকচার করে কিন্তু যতটুকু দেখে আমার মনে হচ্ছে এটা কিন্তু ব্যাগ, তিন রকমের কিন্তু ব্যাগ দেখতে পাবে তোমরা। একটু যদি লেফট অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখাই, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু একটা ব্যাগের আদল দেওয়া হয়েছে। ভেতরের দিকে যাওয়ার আগে দেখো তোমাদের একটা জিনিস একটু জুম করে দেখাই, যেটা আমি মায়ের কথা বলছিলাম না, ঠিক দেখো ঠিক সেরকম একটা ইনস্টলেশন কিন্তু এখানে করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ একটি মা কিন্তু আমাদের মা শিক্ষা দিচ্ছে, যেটা প্রথম যে শিক্ষা আমরা পেয়ে থাকি মায়ের হাতে সেলেটে কিন্তু চক দিয়ে সেই শিক্ষা মা দিচ্ছে। আর তার পেছনে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম বাঁশের কিন্তু কাজ হয়েছে দেখতে পাচ্ছ। দেখো বাইরের দিকে যতগুলো ইনস্টলেশন আছে মোটামুটি তোমাদের দেখালাম, বোঝানোর চেষ্টা করলাম যতটুকু পারলাম। এবার যদি তোমরা ভেতরের অংশে আসো, বাইরে থেকেই তোমরা এই রেপ্লিকাটা দেখতে পারবে, মানে স্কাল্পচারটা দেখতে পারবে। আমাদের যে ছেলেবেলার যে ব্যাপারটা, আমরা যে যখন স্কুলে যাই সেই ব্যাপারটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, মানে করা হয়েছে জায়গাটা ব্ল্যাকের মধ্যে। এবার যদি তোমরা মায়ের দিকের অংশে আসো, মানে মাকে দেখাই, একদম কিন্তু আমাদের ঘরের যেরকম মা হয়ে থাকে ঠিক সেরকম মায়ের মুখটা খালি একবার দেখো, তোমাদের একটু যদি জুম করে আমি দেখাই, কতটা সুন্দর। আর পুরো মনে হচ্ছে আমার নিজের ঘরের মা। মানে তোমরা এলে এটাই আশা করি রিলেট করবে। জানি না ক্যামেরায় দেখে মানে মোবাইলে দেখে তোমরা কতটুকু বুঝছো, কিন্তু আমার সাথে আশা করি তোমরা একমত হবে, যেন দেখে মনে হয় মাই বসে আছে শাড়ি পরে। আর এইদিকে যদি আমরা দেখাই, মানে 4 সন্তানকে মনে হয় আমাদের মতোই তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু গণেশ যেরকম দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে কিছু একটা রাগ বা কিছু ওরকম একটা হয়েছে, মানে গোসা হয়েছে যেটাকে বলে। আর মায়ের দিকে কিন্তু আমাদের যে 3 সন্তান তা কি আছে দেখতে পাচ্ছ। অসাধারণ মায়ের একটি মূর্তি কিন্তু বানিয়েছে দেখতে পাচ্ছ, মায়ের মুখটা কতটা সুন্দর। এই হচ্ছে চালতাবাগান ডিএল রয় স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে 2025-এর পরিক্রমা। নমস্কার, আমি প্রদীপ্ত। চালতাবাগান সার্বজনীনে এবারে আমার কনসেপ্টেই এখানে দুর্গাপুজোর থিম গড়ে উঠেছে। আমার এবছরের যে ভাবনা সেটা আমি বাংলায় বলছি। আসলে আমি আমার মূল ভাবনার যে জায়গাটা, সেটা আমরা সবাই বাঙালি। বর্তমান সময় বাঙালিরা বাংলা বলতে ভুলে যাচ্ছে। মানে আমরা সাধারণত দুটো বাঙালিও যখন সামনাসামনি কথা বলি, তখন অনেক সময় আমরা বাংলা বলতে বলতে অন্য কোনো ভাষায় কনভার্ট হয়ে যাই, বা অন্য ভাষাতেই কথা বলতে বেশি কমফোর্টেবল ফিল করি। এটা একটা স্রোতের মতো আর কি, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এটাই আমার মূল জায়গা। এই জায়গা থেকেই আমি আমার ভাবনাটাকে আর কি, আমার ভাবনাটা তৈরি হয়েছে। আমি এরকম করেই আর কি ভেবেছি। তার মানে এটা একদমই না যে বাংলা ভাষার প্রতি বাঙালির ভালোবাসা বা মমতা কমে গেছে, একদমই না। আমরা সবাই আমাদের বাংলা ভাষাকে ভালোবাসি, মাতৃসুলভ রেসপেক্ট করি, সম্মান দিই। তা সত্ত্বেও আর কি কোথাও যেন একটা জায়গা থেকেই যায়, সেটাই আমার মূল বিষয়বস্তু। এটা নিয়ে আমি এই পুজোটা আর কি করেছি। আমার এখানে যে প্রতিমা, সেই প্রতিমাটা তৈরি করেছে অভিষেক ভট্টাচার্য। আমার এখানে লাইভ পারফরমেন্স আছে, সেটা কালকে দিয়ে তৈরি হবে মাস আর্টের জন্য। স্পেশালি মাস আর্ট কালকে থেকে শুরু হচ্ছে 18 থেকে 22। মাস আর্টের যারা ভিউয়ার আছে তারা সবাই আসবে, তারা দেখবেন, এখানে লাইভ থাকছে। আর সাধারণ দর্শকদের জন্য 24 তারিখ থেকে আমার পুজো মণ্ডপ খুলে যাচ্ছে। সবাই আপনারা আসুন, আশা হচ্ছে আপনাদের সবার ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ দাদা, আমাদের ঠাকুর দেখা ইউটিউব চ্যানেলে এতটা তোমার সময় দেওয়ার জন্য। দেখো প্যান্ডেলটা তো তোমাদের মোটামুটি বুঝিয়েই দিলাম। এই দিকে ধরে সোজা কিন্তু চলে গেলে তোমরা মানিকতলা যে ক্রসিং সেটা পেয়ে যাবে, এটা হচ্ছে বিবেকানন্দ রোড বলা হয় এটাকে। আর এই দিক ধরে কিন্তু সোজা চলে গেলে একদম স্ট্রেট হচ্ছে তোমাদের গিরিশ পার্ক মেট্রো। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়েই গেল, মানে পুজো চলেই এসছে। কেমনটা লাগলো এই ব্লগটা? আমার তো খুব সুন্দর লেগেছে কনসেপ্টটা, আর প্রদীপ্তদা তোমাদের বুঝিয়েও দিল। মোটামুটি আমি তোমাদের লোকেশনটাও বলে দিলাম কীভাবে আসবে। আসো তোমরা, খুবই ভালো লাগবে আশা করি। মাতৃ প্রতিমাটা কিন্তু অসাধারণ হয়েছে। তো যাই হোক, এখান থেকে বিদায় নেবো। একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো। চলো টাটা আজকের জন্য।